ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। বাইরে থেকে এটি একটি ধর্মীয় সংগঠন, কৃষ্ণ ভক্তির প্রচারক। কিন্তু এর আড়ালে কি চলছে? ভারতের প্রত্যক্ষ মদদে কি ইসকন বাংলাদেশে উগ্র ভূমিকা পালন করছে? চিন্ময় মহাপ্রভুকে নিঃশর্তে বলি করা হোক, আর কিচ্ছু চাই না। আমরা ভারত সরকারের কাছে। কেন ইসকনকে নিয়ে বাংলাদেশে এত বিতর্ক? আজকের ভিডিওতে আমরা জানব ইসকনের গোপন ইতিহাস, ভারতের ভূমিকা এবং বাংলাদেশের বিতর্কিত কর্মকাণ্ডের বিশ্লেষণ। ইসকন প্রতিষ্ঠিত হয় 1966 সালে নিউ ইয়র্কে। প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। শুরুতে এটি ছিল একান্ত ধর্মীয় সংগঠন, যার মূল লক্ষ্য ছিল কৃষ্ণ ভক্তিকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া। তবে ইসকনের প্রসার বিশেষ করে ভারতের অভ্যন্তরে এত দ্রুত হয়েছে যে এটি প্রশ্ন তুলেছে, ভারত সরকার কি এর প্রসারে সাহায্য করছে? অনেকেই বিশ্বাস করেন ইসকনকে ভারতের কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটকে প্রভাবিত করতে। 1970-এর দশকে থেকে ইসকন বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। শুরুতে এটি ছিল নিরীহ ধর্মীয় প্রচারণার মতো, ভগবদ্গীতা পাঠ, কীর্তন এবং প্রসাদ বিতরণ। কিন্তু গত কয়েক দশকে এটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বাংলাদেশে ইসকনের অনেক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। অভিযোগ উঠেছে যে এটি শুধুমাত্র ভক্তি প্রচারে সীমাবদ্ধ নয়, বরং এর আড়ালে জমি দখল, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংঘাতের মতো কর্মকাণ্ড চলছে। ইসকনের বিরুদ্ধে, ইসকন একটা জঙ্গি সংগঠন, জঙ্গি সংগঠন। আমার ইসকন সহ ঠিক আছে বাংলাদেশের নামে বেনামে তারা বিভিন্ন ব্যানারে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে যাচ্ছে। এখানে প্রশ্ন ওঠে, ইসকনের পেছনে ভারতের ভূমিকা কতটা? 1. জমি দখল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসকনকে স্থানীয়দের জমি দখলের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে ভারতের কিছু শক্তিশালী ব্যক্তি ও সংগঠন এর পিছনে সমর্থন যোগাচ্ছে। চট্টগ্রামে ইসকনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ করেছে প্রবর্তক সংঘ। 2. সাম্প্রদায়িক উত্তেজনা। ইসকনের কিছু কর্মকাণ্ডকে উদ্দেশ্যমূলকভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার প্রচেষ্টা হিসেবে দেখা হয়। হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে। 3. ভারতের রাজনৈতিক স্বার্থ। সমালোচকরা মনে করেন ইসকনকে ব্যবহার করে ভারত বাংলাদেশে ধর্মীয় সাংস্কৃতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইসকনের কার্যক্রম শুধু ধর্মীয় পরিবেশ নয়, বাংলাদেশের সামাজিক কাঠামোকেও প্রভাবিত করছে। যেমন এক স্থানীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। 2. ইসকনের আচার আচরণ অন্যান্য ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে সংঘাত তৈরি করছে। 3. সামাজিক সম্প্রীতির পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে, যা বাংলাদেশের বহু সংস্কৃতি ঐতিহ্যের জন্য হুমকি। আমেরিকায় জন্ম নেওয়া ইসকন এবং ভারতের মদতপুষ্ট ইসকন। ইসকনের আড়ালে কি সত্যি বৃহত্তর কোনো ষড়যন্ত্র কাজ করছে? ভারতের মদত কি এটিকে বাংলাদেশের উগ্র করে তুলছে? এই নিয়ে আপনাদের মতামত কি? আমাদের কমেন্ট জানান। এই তথ্যপূর্ণ ভিডিওটির শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে আরও এমন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।